অন্যের চিন্তা বাদ দাও, সব সময় নিজের চিন্তায় ব্যস্ত থাকো। কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, নিজে বাঁচো। বাবারে সমস্ত মানুষকে আমার মাওলার জান্নাতি দিয়ে দাও, আমার ক্ষতিটা কোথায় বলবে? এইটাই তো আমরা চাই, সবাইকে আমার মাওলার জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে মাওলাকে নিয়ে কবরে গেলে কি যে মজা, মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে কি যে মজা রে বাবা। আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পৌঁছরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম খোরের দলেরা, ও আমার দাড়ি কামান্য বাবারা, ও আমার বেপরদা মা বোনেরা, ও সুদখোরের দলেরা, ও হারাম খোরের দলেরা, ঘুষ খোরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, বাবারা আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। আল্লাহ যদি জবাব ঠিক মতো দিতেই পারো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব যদি দিতে নাই পারো, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আযাবুল কবরে হক, কোন আযাব, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসী দেখতেছেন, ঘুরতেছেন, দেখেন আলহামদুলিল্লাহ কবরস্থানের সবার অবস্থাই ভালো। কিন্তু এক কবরের কাছে গিয়া দেখেন কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন, আল্লাহ কবরবাসীকে মাফ করিয়া দাও। কিন্তু যতই দোয়া করে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গোটা নবীরা দোয়া করলো, তোমাদের দোয়া আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে। বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করো, আজকে গিয়া পাও যারা এই দুনিয়া মাপ চাইও, বাপ না মাপ না করলে উপায় হবে না। আল্লাহ পাক বললেন, যত পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করে আমি তাকে মাফ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরবাসীর মা কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। একজন বৃদ্ধা মহিলা কবরের কাছে হাজির। আল্লাহর হাবিব বলেন, কবর কার? মহিলা বলছে, আমার ছেলের কবর। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের আযাব চলতেছে, মাওলার শুকরিয়া আদায় করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার কেমন কথা? তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি শুকরিয়া আদায় করতে আসো। তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের ঘটনা আপনি শুনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই ছেলে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জীবনটাকে আমি ধ্বংস করিয়া ফেলাইছি। আর কোনোদিন বিবাহ বসি নাই। আমি ছেলের দিকে তাকাইয়া থাকি, আমার যত কষ্ট দুঃখ মেলান হয়ে যায়। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে। আমি ছেলের চেহারার দিকে তাকাইয়া থাকি। যখন পূর্ণ বড় হয়েছে, আমি ছেলেকে বিবাহ করাইলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে ছেলে এখন আর আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। ইয়া নবী আল্লাহ, মনের মধ্যে বহুত কষ্ট, কিন্তু বলতেও পারি না, সহ্য করতে পারি না।
ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন তার স্ত্রী কি যেন তার কানে কানে বলছে। আমার ছেলের কানে কানে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, আমার ছেলের দুনিয়ার মধ্যে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না। যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ঠিক না? যেমন ফিলিস্তিনের মধ্যে মুসলমানদের উৎখাত করার শুধু ষড়যন্ত্রই নয়, যত ধরনের পদ্ধতি আছে সবে কাফেররা ব্যবহার করতেছে। কামান, বোমা, বুলেট, ট্যাঙ্ক, এমন কোন অস্ত্র নাই যে অস্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে না। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, তাম দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভাই মাইক কমায়া দিতে বলছি, বন্ধ করতে বলি নাই। হালকা কমাইতে বলছি, বন্ধ করতে বলি নাই। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন। বাবা তুমি ওঠো তো, উঠে পিছনে যাও, একটু পিছনে যাও, পিছনে যাও, হ্যাঁ পিছনে যাও। বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজাগুলি শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি আবেদ, আমি নেকের কাজ করতেছি। এরকম আছে কি নাই ভাই? মানুষ শিরক বেদাতকে বুঝলে গেছেন এর মধ্যে ইবাদত মনে করে। মানুষ শিরক বেদাতকে কি মনে করে? আমি মারিফাতের লোক, আমি তরিকত পন্থী, আমি মঈনুদ্দিন চিশতির ভক্ত, আমি বরফির আব্দুল কাদের জিলানীর অনুসারী। অথচ কি করতেছে? কবর পূজা করতেছে, ব্যক্তি পূজা করতেছে শিরক বেদাত, দাবি করে আমি আবেদ, বিয়াকুফ। যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন লামুজহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা ইমাম মানা, মাযহাব মানাকে কি মনে করে? শিরক বেদাত। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সূরাতই নাই, কোনো রাস্তাই নাই, কোনো পদ্ধতি পন্থাই নাই। অথচ এটাকে শিরক বেদাত বানায় দিস। এক দলে শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করে, পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নেই। কি কথা আছে কি নেই? সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জিকিরের মজলিস এত দামি, আপনার এত দামি, আপনাদের সম্মানার্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। বলবেন না সবাই সুবহানাল্লাহ? অনবরত আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাকে আমাকে নিয়ে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। ভাই সুবহানাল্লাহ বলেন কোন পক্ষে?
একবার সুবহানাল্লাহ পড়লে আমল নামে 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা সমস্ত গাছ আপনার পক্ষে সাক্ষী দিবে আল্লাহর কাছে। আল্লাহ এই বান্দা জিকির করছে, আমি নিজে সাক্ষী, বাঁশগুলি সাক্ষী দিবে, এই গাছগুলি সাক্ষী দিবে, এই জমিন জাকিরের পক্ষে সাক্ষী দিবে। কথাটা বুঝাতে পারিনি, এই জন্য একটা আওয়াজ দিয়া জিকির করি। যখনই সুবহানাল্লাহ জোরে বলছেন, আপনার আওয়াজ যত দূরে গেছে শয়তান তত দূরে ভাগছে। লা ইয়াকুদ কওমুন ইয়াসমুল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহ, রাহু মুসলিম। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আল্লাহ পাক এখান থেকে যখন আমাদেরকে বিদায় দিবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু মাফই না, সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। হাদিসের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আসলে মূল সমস্যাটা কি? মূল সমস্যা আমরা জানি মানি না, আমরা জানি। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ঘরে আসছে। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, সারা রাত ইবাদত করব, সেই স্বাস্থ্য বাকি নেই। সারা দিন রোজা রাখবো, সেই শরীরও এখন আর নাই। সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন, যে আমলগুলি করার ভিত্তিতে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, জান্নাতে যেতে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মে হানি, তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কতবার? 100। লাভ কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে সেই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 1 সুবহানাল্লাহ 1 গোলাম আজাদ, 1 সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? ঘটনা গিয়ে মুখ খোলেন সবাই। 1 সুবহানাল্লাহ 1 সুবহানাল্লাহ। উম্মে হানি, তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। 1 আলহামদুলিল্লাহ 1 ঘোড়া, 1 আলহামদুলিল্লাহ 1 ঘোড়া দান। উম্মে হানি, তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো। কতবার? 100 উট আল্লাহর রাস্তায় জবে করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। হাদিস তো জানি, ওলামায়ে কেরাম হাদিস জানে, লেকিন আজকে যদি এখানে পরীক্ষা নেই, আজকে দিনে 100 বার সুবহানাল্লাহ কে পড়ছেন? অধিকাংশ আলেম আমরা ধরা খাবো, অধিকাংশ আলেম। এর কারণটা কি? এইটা মাথার মধ্যে নিতে হবে। এখানেই প্রশ্ন। জানি না তা না, জানি। যদি আজকে প্রশ্ন করি 100 বার আলহামদুলিল্লাহ কে কে পড়ছেন, দেখবেন যারা তরিকতপন্থী হক্কানি উলামায়ে কেরামের সাথে, পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখে, তারাই হাত তুলতে পারবে। কিন্তু যারা তরিকার সবক আদায় করে না, জানে হাদিস কিন্তু হাত তুলতে পারবে না। মাসালাটা বুঝাতে পারিনি। দেখেন, শরিয়াতের 3টা অংশ। কয়টা অংশ? শরিয়াতের 3টা অংশ। এই তোমার পেট খারাপ হয়েছে, তুমি বসো, আর উঠবা না দ্বিতীয়বার, বুঝছো? আমাকে ডিস্টার্ব করবে না বয়ানের সময়। এটা সোনাবানের পুঁতি না, কতক্ষণ টানটুন দিয়ে চলে যাব। বয়ান করছি, জেহেনের মধ্যে বসাবো, পরীক্ষা নেব, শেষ করবো। কথা ঠিক আছে না? ইনশাআল্লাহ। খালি টানটুন দিয়ে চলে যাওয়ার মতো বয়ান আমি করতে পারি না, কারণ সমান অনেক দাম। এর চেয়ে দামি কোনো জিনিস নেই। টাকা নষ্ট হলে আবার জোগাড় করা সম্ভব, বাড়ি ভেঙে গেলে আবারও
মেরামত করা সম্ভব, জমি চলে গেল আবারও সংগ্রহ করা সম্ভব, কিন্তু সময় নষ্ট হয়ে গেলে সেটাকে মেরামত করার কোনো সম্ভব না। সময় চলে গেলে সেটাকে ফিরিয়ে আনার কোনোদিন সম্ভব না। সময় সবচেয়ে দামি, অনেক দামি সময়। এর সময়কে কাজে লাগান, সময়কে মূল্যায়ন করেন। দেখেন, আমাদের মূল সমস্যা হলো শরিয়াত সম্পর্কে জানি কিন্তু মানি না। শরিয়াতের 3টা অংশ। কয়টা অংশ বলেন? বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত মাসআলা সম্পর্কে যেই বিধান, সেই বিধানকে ইলমে ফিকহ বলা হয় নাকি ভাই? আকায়েদের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ, ইলমুল কালাম বলা হয়। বুঝাতে পারিনি? ঈমান কি জিনিস, ঈমানের শাখা কি, কার ঈমান থাকবে, কার ঈমান থাকবে না, এই ঈমানের উপরে, আকায়েদের বিশ্বাসের উপরে যেই ইলম, যেই বিদ্যা, সেই বিদ্যাকে কি বলা হয়? ইলমুল আকায়েদ। বলেন ইলমুল আকায়েদ, ইলমুল কালাম। ইলমুল কালাম। বাতিনি আমলের সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল বাতিন, ইলমে মারিফাত, ইলমে তাসাউফ বলা হয়। বুঝাতে পারছি? সবই শরিয়াতের অংশ। মা লাহা ওয়া মা আলাইহা। শরিয়াত ফিকহের বাহিরে নয়, শরিয়াত ইলমে তাসাউফের বাহিরে নয়, শরিয়াত ইলমে আকায়েদের বাহিরে নয়। শরিয়াতের কয়টা অংশ বলেন? ইলমুল ফিকহ, ইলমুল আকায়েদ, ইলমে তাসাউফ। এর সবই শরিয়াতেরই অংশ। আমি মানুষ, আমার হাতও মানুষের পার্ট, আমার চক্ষু মানুষের পার্ট, জবান মানুষের পার্ট, আমার হার্ট মানুষের, আমার রুহু মানুষের পার্ট, সব মিলে তার নামই মানুষ। ঠিক 3 জিনিসের সমন্বয় শরিয়াত। শরিয়াত শব্দের অর্থ কি? রাস্তা, পন্থা, আইন, কানুন। কানুন প্রণয়ন করা, কানুন প্রয়োগ করাকে কি বলা হয়? শরিয়াত। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিহা ওয়া লা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক কি বলেন? আমি আপনাকে, হে নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। ওয়া লা তাত্তাবিহু আল্লাযীনা লা ইয়ালামুন। জাহেল, মূর্খ, কমবখ্ত, যাদের মধ্যে ইলমে শরিয়াত নেই, ইলমে মারিফাত নেই, ইলমে কোরআন, ইলমে হাদিস নাই, যারা মন গড়া নিজের ব্যাখ্যা প্রদান করে, ওই জাহেলদের কথা মানবেন না, ওই মূর্খদের কথা মানবেন না। তা শরিয়াতের অংশ কয়টা বললাম? 3টা। এই শরিয়াতের আমল করার জন্য, এই শরিয়াতের উপরে চলার জন্য যেই পদ্ধতি, পন্থা আবিষ্কার করা হয় তার নাম তরিকত। এই যে শোনেন না, তরিকা তরিকা তরিকা, এটা মাথায় দানা খায়। শরিয়াতের আমল করার জন্যই তরিকত। তরিকা শব্দের অর্থ রাস্তা, পন্থা, পদ্ধতি। কোন পন্থায় আমি শরিয়াত আমল করতে পারবো? এর জন্য দেখেন না, তরিকতের লোকদেরকে বলা হয় তুমি এইটা করো, এইটা করো, এইটা করো, এইটা করো। এর জন্য তরিকত শুধু মুখস্থ এলেমের নাম নয়, তরিকত পুঁথিগত জানার বিষয় নয়। তরিকত হলো শরিয়াতের মধ্যে যাহা কিছু আছে, ব্যক্তির মধ্যে সেটা ফিট করার জন্য, আমল করার জন্য যে পদ্ধতি, পন্থা, তার নাম তরিকত। যেমন এই মাত্র উদাহরণ দিলাম না যে সুবহানাল্লাহ পড়লেই সওয়াব, আল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই সওয়াব, কিন্তু যারা তরিকতের লাইনে আছে তারা পরে, কথাটা বুঝতে পারি। যারা নাই, ধরে নেন পাগড়ি পরা, এটা সুন্নাত। পাগড়ি মুতলাকান সুন্নাত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে পাগড়ির কথা আসছে। এটা দাওয়াম না নামাজের মধ্যে, সে মাসালা ভিন্ন, কিন্তু পাগড়ি এটা সুন্নাত, কোনো সন্দেহ নেই। কিন্তু দেখবেন আজকে ওলামায়ে কেরাম আমরা পাগড়ি পড়তে চাই না, টুপির ভাঁজ ভেঙে যাবে। যারা মহিউস সুন্নাহ হই আমরা,
তারাও পড়ি না, অথচ পাগড়ি সুন্নাহ। দেখেন তো কয়েকজন আলেম আমরা পাগড়ি পড়ি, মনে কিছু নিয়েন না, যেহেতু ইসলাহি মাজলিস, এটা ইসলাহি মাজলিস, কথা বলতে হবে, নাকি রাগটা করবো না, পড়ি না। কারণটা কি জানি, কি জানি বলেন না সবাই, জানি কিন্তু মানি না। পর্দা ফরজ জানি না কতজন আছেন এরকম, একজনও নেই। সবাই জানি পর্দা, কিন্তু মানি না কেন? পারতেছি না। ওই যে তরিকতের লাইনে মানে আমল করার জন্য যে প্রতিষ্ঠানে ভর্তি হতে হয়, সেই প্রতিষ্ঠানে ভর্তি হন নাই তো। এরশাদ নামাজ সুন্নাত, আউয়াবিন সুন্নাত, এরশাদ আউয়াবিন সুন্নাত না জানি কে নবী পড়ছেন, তাকিদ দিছেন, লেকিন দেখবেন যারা তরিকত পন্থী না একজনও, সে যত বড় মুহাদ্দিস মুফতি হোক না কেন, হ্যাঁ ধারে কাছেও যাই না, মনে হয় তরিকতের জন্য লাজেম নির্দিষ্ট। মনে কিছু নিয়েছেন নাকি? আবার মনে কিছু নিয়েন না। সব সময় জিকিরে ফিকিরে থাকা এটা খুবই জরুরি, কিন্তু যারা তরিকত পন্থী না একজনও না, কথা বলেন না কেন? দেখেন ইবাদত কি জিনিস, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? ইহসান হুসনুন থেকে, ইহসান শব্দ হুসনুন। ইহসান কাকে বলা হয়? কোন জিনিস তার উত্তম রূপে আদায় করে দেয়া। আমাল ইহসান ইয়া রাসূল, ইহসান কি জিনিস? ইহসান কাকে বলা হয়? একটা আমল কিভাবে করতে হয়, আমলকে কিভাবে আদায় করতে হয়, আমলের সৌন্দর্যতা কি? কথাটা বুঝাতে পারি। প্রশ্ন করছেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসে জিবরাইল নবী কি বললেন? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো মনে হয় যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাআন্নাকা মনে হয়, এই দেখে বলাইস কেমন কেমন জানি এরকম ভাব। ইলমে তাসাউফের ভাষায় এটা মুশাহাদা, উপস্থিত, সামনাসামনি, নাকি ভাই? সামনাসামনি আল্লাহকে দেখতে, কান্নাকা এই কেমন জানো যেন দেখে ফেলাইস। যদি হালাত পয়দা না হয়, খেয়াল করে মাওলায় তোমাকে দেখতেছে, এর নাম মুরাকাবা। ইলমে তাসাউফের ভাষায় একটা মুশাহাদা আর একটা মুরাকাবা। তাহলে ইবাদতের সূরাত কয়টা? দুইটা। ইবাদতের সূরাত কয়টা ভাই? হয়তো কি হবে? মুশাহাদা হবে অথবা মুরাকাবা হবে। মনে কিছু নিয়ে নিস্তাফতা নাফসাকে ইস্তাফতা কলবা, আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন। এই যে ঈশার নামাজ পড়ছি, আমরা এখানে অনেক তোলাবা আছি, অনেক ওলামায়ে কেরাম আছি, এই দুই হালাতের এক হালাত ছিল, আমার মধ্যে তো ছিল না। অনেক সময় পাই না, অনেক সময় আসে, অনেক সময় আসে না। এখন বলেন তো কি নামাজ পড়লাম? ইবাদতের সূরাত তো দুইটা, হয়তো তুমি আল্লাহকে দেখবা অথবা আল্লাহ তোমাকে, তো একটাও তো ছিল না, তো কিসের নামাজ? নামাজটা বললাম কি? আমাকে বলুন না কি নামাজ পড়ছি। আমি ভাবছি দাঁড়ানো, রুকু করা, সাজদা করা এর নাম ইবাদত। তুমি ইবাদত বুঝো নাই। ইবাদত শব্দ কোথা থেকে আসছে? আত-তরিকুল মুআব্বাদ। ইবাদত শব্দটা আসছে কিসের থেকে? আত-তরিকুল মুআব্বাদ। তরিকুল মুআব্বাদ কাকে বলা হয়? পদদলিত রাস্তা, যেই রাস্তার মধ্যে মানুষ হাঁটে তাকে বলা হয় তরিকুল মুআব্বাদ। নিচু জায়গা, খারাপ জায়গা, ধুলাবালি মাখা জায়গা, যেখানে মানুষ জুতা রাখে, তাকে বলে তরিকুল মুআব্বাদ। সেখান থেকে ইবাদত। সেখান থেকে ইবাদত আসার কারণটা কি? কারণটা কি? মানে আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে নিচু মনে করে। কি কথা বলেন না কেন? আবেদ ইবাদতের সময় নিজেকে সবচেয়ে নিচু মনে করে, অর্থাৎ আমার কপাল সবচেয়ে দামি, আমার পার জায়গা সবচেয়ে নন্দামি, আমার উঁচা কপালকে, দামি জিনিসকে আমার পার জায়গায় ঠেকাইয়া আমি কি প্রমাণ করতে চাই? আল্লাহ আমি কিছু না, তুমি সব। আমি তোমার সামনে আমি কিছু না, তুমি সব। তুমি বড়, আমি ছোট। আল্লাহু আকবার বলিয়াই সিজদায় চলে যান কেন? এর হেতু কি? আল্লাহ তুমি বড়, আমি কিচ্ছু না। কিন্তু তোমার ইবাদতের মধ্যে কি এই খেয়াল ছিল? চেয়ারে বসে তুমি নামাজ পড়ছো, বেয়াকুব।
চেয়ারে বসিয়ে নামাজ পড়লে নিজেকে ছোট মনে করা হয় না বড় মনে করা হয়? তুমি এবাদত বুঝো না, সমস্যা তোমার এখানে। এবাদত বুঝো না, এবাদত কাকে বলা হয়? তুমি এবাদত না বুঝার কারণে চেয়ারে বসছো। আর যেই ব্যক্তি এবাদতের শব্দ বুঝছে সে কোনোদিন চেয়ারে বসিয়ে নামাজ পড়তে পারে না। এবাদত এখানে কেরদারি করার জন্য নয়, এবাদত নিজের শাহেনশাহী প্রকাশ করার জন্য নয়, এবাদত নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিজেকে বিলীন করার নামে এবাদত। আর তুমি এবাদত কি মনে করছো? দাঁড়ানো, নোয়া, সাজদা করা, এ তো খ্রিস্টানরাও করতে পারে। তুমি যেই কাজটা করতেছো সেটা তো হিন্দুরাও করতে পারে না? আপনি দেখেন নাই আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের মসজিদের 35 বছর পর্যন্ত ইমাম ছিল কি? কথা বলে না কেন? হিন্দু 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 35 বছর পর্যন্ত। সে কি কিরাত পড়ে নাই, রুকু করে নাই, সাজদা করে নাই? আপনি এটাকে ইবাদত বলবেন? কারণটা কি? সিজদা তো ছিল, রুকু তো ছিল, কিরাত ছিল, কিয়াম ছিল, কিন্তু ইবাদত বললেন না কেন? বোঝাতে পারি না। কয়েক বছর আগে দেখছেন একজন খ্রিস্টান 13 বছর পর ধরা পড়ছে, সে তো কিরাত পড়তো, রুকু করতো, সাজদা করতো, কিন্তু ইবাদত করতো না। ইবাদত করতো না। ইবাদত ভিন্ন জিনিস। আল্লাহ পাক কি বলেন? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো। কিসের জন্য? আমার স্মরণের জন্য। তোমার নামাজের মধ্যে মাওলার স্মরণ ছিল না। আসলে তুমি নামাজের উদ্দেশ্যই বুঝো নাই, নামাজের উদ্দেশ্য তুমি বুঝো নাই। এক যুবকের হাত কাটতে হবে, ওই জমানাতে বেহুশ করার ঔষধ আবিষ্কার হই নাই। বেহুশ করার ঔষধ তো কিছুদিন আবিষ্কার, কতদিন আগে আবিষ্কার হয়েছে। তা যুবকের হাত কাটতে হবে। আগের জমানায় কোনো অঙ্গ কাটতে গেলে কি করতে হইতো? শক্তভাবে বাঁধতে হইতো, শক্তভাবে রশি দিয়া বান্ধিয়া তারপর অঙ্গ কাটিয়া ফেলাইতো। এক যুবকের হাত কাটতে হবে, এখন ডাক্তার রশি নিয়ে আসছে তাকে হাত কাটার জন্য বাঁধবে। এখন যুবকের মা বলতেছে আমার ছেলেকে বান্ধার কোনো দরকার নেই, আমার ছেলে যখন নামাজে দাঁড়াইবে তখন তার হাত কাটিয়ে নিয়ে যায়। ঠিক যুবক যখন নামাজে দাঁড়াইছে হাত কাটিয়া ফেলেছে, আরো করতে পারেনি। এর নাম নামাজ, এর নাম ইবাদত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষে বলতেছেন দেখো তোমার পিঠের মধ্যে কি? দেখে 17টা ভেমরুল বল্লার আঘাত, নামাজ ছাড়ে নেই। এর নাম ইবাদত। বুঝাতে পারিনি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে পাশের বাড়ির যুবক সন্তানটা বলতেছে আম্মু, আব্বু, ইমাম আজমের ছাদের উপরে খাম্পাটা কই, খুঁটিটা কোথায়? অর্থাৎ ইমাম আজম রাত্রে তার বাড়ির ছাদের উপরে নামাজ পড়তো, ওই ছোট ছোট যুবকরা মনে করতো খাম্বা দাঁড়ায় আস। কি ইবাদত করি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখানে যারা আছি সবাই মুমিন দাবি করি, সবাই মুসলমান দাবি করি। বিশ্বাস করেন অধিকাংশ মানুষের ইমানের অবস্থাই খারাপ। বিশ্বাস হয় না? একটু পরীক্ষা নেব নাকি 1 মিনিট? একটু কোরআন কার কিতাব? গোটা কোরআন না কিছু কোরআন? 30 পারা সব না কিছু পারা? সব আয়াত না কিছু আয়াত? যদি আমি বলি আমি সব আয়াত মানে, ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, ছোট্ট একটা আয়াত পছন্দ হয় না, ছোট্ট একটা আয়াত এই জমানায় চলে না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ যুবকরা ফতুয়া দাও, ঠিক আছে না ইমান? আলহামদুলিল্লাহ। আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, দাড়ি আছে, টুপি আছে, সবই আছে, কিন্তু এই আয়াতটা ভালো লাগে না। আমার ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আসলেও দাড়ি রাখলেও নাই, সেজদা দিলেও নাই, রোজা রাখলেও নাই, হজ করলেও নাই। তা আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এক গোটা দুনিয়ার মানুষ, আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, বাতাস আমার, পানি আমার, মাছ আমার, তোকে বানাইছি আমি, তোর বাবার স্রষ্টা আমি, তোর দাদার স্রষ্টা আমি, গোটা মাখলুকাতের স্রষ্টা তো আমি। যেহেতু সবই আমার, আইনও চলবে আমার। কে বলছেন? না না, সরমনে হুজুর বলছেন।
এই বিবারিয়ার বড় হুজুর বলছেন। কে বলছেন? আপনি বলছেন না হুজুর এই জমানায় তো আল্লাহর আইন টাইন চলে না হুজুর, ইমান ঠিক আছে না? ও সব জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, সব জান্নাতে যাওয়া, সব পাগল হয়ে গেছে জান্নাতে যাওয়ার। আমি বিশ্বাসই করতে পারি না একজন মুসলমান যে ইমানওয়ালা সে ডেমোক্রেসির সাপোর্ট কিভাবে করে। ডেমোক্রেসি কি কোরআন ও হাদিসের কথা? ডেমোক্রেসি মানে গণতন্ত্রবাদ, এটা কি কোরআন ও হাদিসের বাণী? এটা কার বাণী? আব্রাহাম লিঙ্কনের, সক্রেটিসের। তুমি সেটা মানছো, অথচ নবী যে এত চিল্লেস এই আপনাদের বিবারিয়াতে একলা আশেক রাসূল, নবীর পাগল, কত নবীর পাগল, সব নবীর দুশ্মনের আমরা নবীর পাগল দাবি করি। নবীকে নেতা মানতে পারে না, অথচ নবীর পাগল হয়েছে। নবীর আদর্শ বাস্তবায়ন করতে চায় না, নবীর পাগল হয়ে গেছে। কি আজীব দুনিয়া চলতেছে, বিশ্বাস করেন আমি নিজেও পরেশান হয়ে যাই যে কোন দেশে বসবাস করি। আবু জাহাল কাফের ছিল, মুনাফিক ছিল না। আবু জাহাল কিন্তু কি ছিল না? ওই স্পষ্ট বলছে তোমাকে মানি না, তোমাকে পছন্দ হয় না। কিন্তু আমরা অধিকাংশ মানুষ মুনাফিক, নেফাকি আমাদের মধ্যে, মুখে বলি একটা, অন্তরে থাকে ভিন্নটা। এটা ঠিক না। আমরা অধিকাংশ মানুষ যারা নবীর আশেক দাবি করে সেকুলার, ধর্ম নিরপেক্ষবাদ মানি, আল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো কোনো ধার্মিক কি নিরপেক্ষ হতে পারে? আপনি আপনার বাবার পক্ষে না নিরপেক্ষ? কথা বলেন না কেন? আপনি কি আপনার জমির পক্ষে না নিরপেক্ষ? আপনি কি আপনার মায়ের পক্ষে না নিরপেক্ষ? কোন সন্তান কি বাবার ব্যাপারে নিরপেক্ষ হতে পারে? মায়ের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে? কোন ধার্মিক কি তার ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে? খ্রিস্টান ধর্মের পক্ষে, ইহুদি ধর্মের পক্ষে, হিন্দু মুসলমান ধর্মের কোন ধার্মিক নিরপেক্ষ না। যে নিরপেক্ষ সে ধার্মিক না। বলেন কোন ধার্মিক নিরপেক্ষ, যে নিরপেক্ষ সে ধার্মিক। কোন ধার্মিক নিরপেক্ষ আর যে নিরপেক্ষ সে ধার্মিক না। এটা হতে পারে। তুমি কোনো অবস্থাতেই ধার্মিক না, তুমি নন ধার্মিক, তুমি নাস্তিক, তুমি সেকুলার শব্দের অর্থই জানো না। তুমি আজকে ক্যামব্রিজের অক্সফোর্ডের ডিকশনারি উল্টাও, সেকুলারের অর্থ কি? ধর্মহীনতা। কি অর্থ ভাই? সেকুলার শব্দের অর্থ কি? সেকুলার শব্দ আবিষ্কার হয়েছে ধর্মের বিপক্ষে, ধর্মের বিপক্ষে সেকুলারের আবিষ্কার। অথচ তুমি করো সেকুলার, দাবি করো এই মুসলমান, তুমি হাজারো সেজদা দিতে পারো, কিন্তু তোমার মধ্যে ঈমান নেই। মনে কিছু নিও না, আমি রোগ ধরাইয়া দেই, মানলে না মানো, মানলে মানো, না মানলে না মানো, কোনো আফসোস নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি দারোগা হিসেবে আসিনি, ডাক্তার হিসেবে আসছি। ঔষধ খাইলে খাও, না খাইলে ভাগো, মরলে মরো, বাঁচলে বাঁচো, তোমার কাজ। আমি এখানে আপনাদের জোর করার জন্য আসিনি, জোর করার কিচ্ছু নেই। একজনও মানিয়েন না, কোনো সমস্যা না। কিন্তু খবরদার আল্লাহর কাছে জবাব দিতে পারবেন তো? হ্যাঁ, আমাকে গালি দিতে পারেন, মারতে পারেন, অ্যারেস্ট করতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আজরাইলকে অ্যারেস্ট করতে পারবেন তো? আজরাইলকে অ্যারেস্ট করিয়েন। হ্যাঁ বেটা, আমি দেশের লিডার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি প্রাইম মিনিস্টার, তুই কে, তোকে অ্যারেস্ট করলাম। আজরাইলকে যদি অ্যারেস্ট করতে পারেন তাহলে না মানিয়া চলিয়েন, কিন্তু আজরাইল যদি অ্যারেস্ট না করেন খবরদার না মানিয়া কবরে যান না। অনেকে আংশিক দিন পালন করি। কি দিন ভাই? জোরে বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? আবু বকর রাদিয়াল্লাহু রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুমা রাষ্ট্রের প্রধান ছিলেন কি ছিলেন না? তাই তুমি রাষ্ট্র নিয়ে চিন্তা করো না কেন? যে পাঁচজন সর্বশ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, সমস্ত নবীদের পরে চারজন খোলাফায়ে রাশিদিন শ্রেষ্ঠ। এই 5 জন ব্যক্তি দেশের প্রধান, অথচ তুমি দেশ নিয়ে চিন্তাই করো না, রাষ্ট্র নিয়ে চিন্তাই করো না, আর দাবি করো আমার চেয়ে বড় মুসলমান কেউ নাই, আমি সবচেয়ে বড় মুসলমান।
কোন দেশে আছে? পালন করে আংশিক দিন, দাবি করে আমার সে বড় দিনদার আর কেউ নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এরপরে আসেন কলবের অবস্থাটা কি? কলবের অবস্থা আরো খারাপ। আল্লাহ পাক কি বলেন, লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, কিন্তু কলবের মধ্যে যে চক্ষুটা আছে সেই চক্ষুটা আর নাই, সেটা অন্ধ হয়ে গেছে। ঠিক না? তোমার সামনে খুবই সুন্দরী আকর্ষণীয় রমণী, তুমি দেখো না কেন? তার রূপের কোনো ত্রুটি নেই, তোমার চক্ষু নাই, তোমার চক্ষু অন্ধ। তোমার সামনে অনেক সুন্দর ফুলের বাগান, তুমি দেখো না কেন? ফুলের বাগানের ত্রুটি নেই, তুমি অন্ধ। তোমার সামনে সুন্দর আওয়াজ, তুমি কেন শোনো না? আওয়াজের কোনো ত্রুটি নেই, তোমার কান বহেরা নাকি ভাই? তোমার সামনে এত সুন্দর ঘেরান, কেন তুমি শোনো না? আসলে ঘেরানের কোনো ত্রুটি নাই, তোমার নাক বন্ধ। তোমার সামনে এত সুন্দর খাদ্য, কত স্বাদ, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ খাদ্য তোমার সামনে হাজির, কিন্তু তুমি কেন মজা পাও না? তোমার জিহ্বায় কেন স্বাদ লাগে না? খানার কোনো দোষ নাই, দোষ কোন জায়গায়? কথা বলে না কেন? তোমার জিহ্বা নষ্ট, কথাটা বুঝতে। এত মাওলার মাখলুকাত, তুমি কেন দেখো না? এত সূর্য, এত চন্দ্র, এত তারকা, এত বাতাস, এত গাছ, এত মাছ, সব জায়গা আমার মাওলার কুদরাত, সব জায়গা আমার মাওলার কুদরাত। এত বড় আসমান আমার মাওলা কিভাবে উঁচা করলো? দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ সূর্য আমার মাওলা এত উঁচায় কিভাবে চালাইলো? বাতাসকে গরমের দিনে কিভাবে দক্ষিণে নাই, আমার শীতের দিনে কিভাবে উত্তরে নাই? বাতাস কে ফিরাইলো? এই পানিকে কে জোয়ার সৃষ্টি করিয়া গোটা দুনিয়া ভরিয়া দিল? এই মাটিকে কে বিছাইল? এই ফুলের মধ্যে এত সুন্দর কে ঘ্রাণ ঢুকাইল? हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুলের মালিক। এই ফুল কোন মালিক এত সুন্দর করে বানাইলো? আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি এত সুন্দর রং এই ফুলের মধ্যে কে লাগাইলো? আমি তো ফুলের ঘ্রাণ শুনি না, আমি দেখি এই ফুলের মধ্যে এত সুন্দর কে ঢুকাইলো? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সব জায়গায় আমার মাওলা জিদার তেকতা হো ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমার চেহারা যেই দিকে ঘুরাও সেই দিকে আমার মাওলা। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো সেখানেই আমার মাওলা তোমার সাথে আছে। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, কেন কেন চিন্তা করবেন না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা নিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। মৌয়াতের চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার ঢোকার কোনো চান্স নাই রে বাবা। কিয়ামতের ময়দানে একবার উঠতে পারবো, দ্বিতীয়বার উঠার কোনো সুযোগ নাই। মিজানের মধ্যে একবারই দাঁড়াবো।
وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। ওই পুসরা ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার সাথী নাই। বাতি নাই, সাহায্যকারী বলতে কি? এ যুবকরা, এ মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান প্রত্যেকটা মানুষকে অবশ্যই পুলসরাত পাড়ি দিতেই হবে। এটা আল্লাহ পাকের অবধারিত নিয়ম। নবী হোক, রসুল হোক, সাহাবী হোক, গাউস কুতুব, আল্লাহর ওলি, মুহাদ্দিস, মুফতি, পীর, বুজুর্গ, বাদশা, ফকির, প্রত্যেককেই পুলসরাত পাড়ি দিতেই হবে। যাদের মধ্যে তাকওয়া থাকবে, ঈমান ও তাকওয়া থাকবে, তারা পুলসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। আর যাদের মধ্যে তাকওয়া নাই, ঈমানের মজবুতি নাই, তারা উব্বুর হইয়া, কাঁইত হইয়া, ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। বাবারে, তোমরা বন্ধুরা একত্রিত হইয়া সবাই খেলাধুলার মধ্যে মত্ত, সবাই হাসি তামাশার মধ্যে লিপ্ত, কিন্তু কেউ তো পিছনের দিকে তাকাও নাই। হঠাৎ যদি কেউ পিছনের দিকে তাকাও আর যদি দেখো বাঘ তোমার আমার পিছনে হা করে তাকাই আছে, মুহূর্তের মধ্যে সমস্ত আনন্দ ফুর্তি শেষ হয়ে যাবে, সবাই চিল্লা দিয়ে পালানো শুরু করবে। ঠিক আজকে আমরা ফুর্তির মধ্যে, আনন্দের মধ্যে সুপ্ত লিপ্ত হয়ে আছি, একটু পিছনের তাকায় দেখো হাজরের হা ঘুরে দাঁড়াই আছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, তোমাকে আমাকে নফস এবং শয়তান ধোকার মধ্যে ফালাইয়া দিছে। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক খবরদার, যৌবন যেন তোমাকে ধোকায় ফালাইতে না পারে। এ যুবক, তুমি কি দেখো নাই কত যুবককে যৌবন ধোকায় ফালাইয়া লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দিছে? কত যুবককে বলছে শয়তান এবং নফস, এ যুবক তোমার বয়স তো অল্প, তুমি তো মাত্র 10-এ পড়ো, তুমি তো মাত্র 8-এ পড়ো, তুমি তো মাত্র 9-এ পড়ো, আর বড় হইয়া ইবাদত করবা। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তুমি কি দেখো নাই এরকম যৌবন কত যুবককে ধোকা দিয়া নামাজবিহীন কবরে ফলাইয়া দিছে? কত যুবককে যৌবন ধোকা দিয়া রোজা ছাড়া লাথি দিয়া ফলাইয়া দিছে? এ যুবক, তুমি কি দেখো না এরকম কত যুবককে, কত মহিলাকে ধোকা দিয়ে বেপরদা অবস্থায় লাথি মেরে জাহান্নামে ফলাইয়া দিছে? আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও যুবক, তুমি কি দেখো নাই, তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো নাই কত 9-এর ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও ছাত্র, তুমি তো 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও 8-এর ছাত্র, তুমি কি দেখো না 7-এর কত ছেলেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও বাবা, তুমি এখন আমার মাওলাকে সেজদা করবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি আমার মাওলার পথ এখনো ধরবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি আমার মাওলাকে এখনো ডাকবা না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো জান্নাতের পথ ধরবা না, অথচ এইমাত্র তোমার বন্ধুকে চিরতরের জন্য বিদায় দিয়ে আসছো। বাবারে, ফল পাকার সময় আছে, ফাটা জোয়ারের সময় আছে, রাত্র দিন হওয়ার সময় আছে।
তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই। বাবা তুমি কেন ইবাদত করবা না? অথচ তোমার সে কত ছোট মানুষ আমার মাওলার পাগল। আমি একবার এক জায়গায় মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা গায়ে, কত সুন্দর। আমি বললাম আলহামদুলিল্লাহ। বাবা তুমি কেমন আছো, কোন মাদ্রাসায় পড়ো? বলে হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি একটা স্কুলের ছেলে। আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর বুঝ কিভাবে দান করছে। ওই ছেলে বলছে হুজুর আমি দুষ্টামি ফাইজলামি করতাম, একদল মানুষ আমাকে দাওয়াত দিয়া চরমুনাই ময়দানে নিয়ে গেছে। চরমুনাই ময়দানে যাওয়ার পর আমার মাওলা আমাকে বুঝ দিছে। এখন আমি পাগড়ি পরে স্কুলে যাই, লম্বা জামাকে দিয়ে স্কুলে যাই, কিন্তু উস্তাদরা আমাকে পছন্দ করে না, ছাত্ররা টিটকারি করে। আমার বাবা মা ইটালিতে থাকে, আমি নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি। এখন নানা নানু আমাকে পছন্দ করে না, তারা বাবা মার কাছে নালিশ দিয়েছে, তারা আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি পরীক্ষা করার জন্য বললাম বাবা তাহলে একটু বড় হইয়া তারপর সুন্নাত অনুযায়ী চলবে, এত সকাল এত কি প্রয়োজন? অমনি ছেড়ে দুই চোখের পানি ফলাই দেবে, হুজুর আমি বাবা ছাড়তে পারবো, মা ছাড়তে পারবো, আমি নানা নানি সব ছাড়তে পারবো, আমি দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারবো, আমি মাওলার ইবাদত ত্যাগ করতে পারবো না, আমি আমার নবীর সুন্নাত ছাড়তে পারবো না। সুন্নাত ছাড়া আমার ভালো লাগে না। বাবা কি বলবো? তুমি কি দেখো না কত সন্তানকে আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, কত বাবাকে মাহরুম করিয়া দিছে? তুমি কি দেখো না কত ছোট ভাইকে হেদায়েতের মালা পরাইয়া দিছে, কত বড় ভাইকে মাহরুম করিয়া দিছে? তুমি কি দেখো না কত গোলামকে আমার মাওলার কাছে টানিয়া দিছে আর মালিককে লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে? তুমি কি দেখো নাই কত স্ত্রীকে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া দিছে আর তার স্বামীকে জাহান্নামের খুঁটা বানায়া দিছে? তুমি কি দেখো নাই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলা টানিয়া তার কাছে নিয়ে গেছে আর তার স্বামী ফেরাউনকে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানায়া দিছে? বাবারে, গোলামে হাবশি, গোলাম বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা তার মেহমান বানাইয়া বলাইছে, তার বন্ধু হিসেবে কবুল করিয়া ফেলাইছে, তার দোস্ত হিসেবে কবুল করিয়া ফেলাইছে। কিন্তু তার মালিককে আমার মাওলা লাথি মারিয়া জাহান্নামে ফেলাইয়া দিছে। হেদায়েতের মালিককে কাজী মাওলার কাছে হেদায়েত চাও আর চোখের পানি জড়া বলো মাওলা রে, তুমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত পাইতে পারে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের মালা পরাইয়া দাও। বাবারে সবচেয়ে মজা, সবচেয়ে দামি হেদায়েত, এর জন্য বারবার আল্লাহর কাছে হেদায়েত চাইও, চোখের পানি জড়াইও, তাকাব্বুরি করবা না। শয়তান কিন্তু তাকাব্বুরি করতে গিয়া সব কিছু ধ্বংস করিয়া ফেলাইছে। অন্যের চিন্তা বাদ দাও, সব সময় নিজের চিন্তায় ব্যস্ত থাকে। কু আনফুসাকুম আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, নিজে বাঁচো। বাবার সমস্ত মানুষকে আমার মাওলার জান্নাতি দিয়ে দাও, আমার ক্ষতিটা কোথায় বলবে? এইটাই তো আমরা চাই, সবাইকে আমার মাওলার জান্নাতে দিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে মাওলাকে নিয়ে কবরে গেলে কি যে মজা, মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে উঠলে কি যে মজা রে বাবা। আমার মাওলায় ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, পৌঁছরাত পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা।
মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম করার দলেরা, ও আমার দাড়ি কামাই না বাবারা, ও আমার বেপরদা মা ও বোনেরা, ও সুদখোরের দলেরা, ও হারাম করার দলেরা, ঘুষ করার দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা বাবারা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দিবা, আমি আমার কবরের জবাব দেব। আল্লাহ যদি জবাব ঠিক মতো দিতেই পারো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। কিন্তু খুদা না কাস্তা মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নের জবাব যদি দিতে নাই পারো, কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে আসলে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। কোন নাফরমানের কবরটা আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার আযাবুল কবরে হক, কোন আযাব, কবরে আযাব সত্য, কোনো সন্দেহ নাই রে বাবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসী দেখতেছেন, ঘুরতেছেন, দেখেন আলহামদুলিল্লাহ কবরস্থানের সবার অবস্থাই ভালো, কিন্তু এক কবরের কাছে গিয়া দেখেন কবরের মধ্যে আযাব চলতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন, আল্লাহ কবরবাসীকে মাফ করিয়া দাও। কিন্তু যতই দোয়া করে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার হাবিব গোটা নবীরা দোয়া করলো, তোমাদের দোয়া আমি কবুল করব না যতক্ষণ পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করবে। বাবারা, যারা বাপ মার সাথে বেয়াদবি করো, আজকে গিয়া পাও যারা এই দুনিয়া মাপ চাইও, বাপ না মাপ না করলে উপায় হবে না। আল্লাহ পাক বললেন, যত পর্যন্ত কবরবাসীর মা তাকে মাফ না করে আমি তাকে মাফ করব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরবাসীর মা কে আসো, জলদি আসো, তোমার ছেলের আযাব চলতে আছে। একজন বৃদ্ধা মহিলা কবরের কাছে হাজির। আল্লাহর হাবিব বলেন, কবর কার? মহিলা বলছে, আমার ছেলের কবর। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার ছেলের আযাব চলতে আছে, তাকে মাফ করিয়া দাও। মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের আযাব চলতেছে, মাওলার শুকরিয়া আদায় করতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবার কেমন কথা? তোমার ছেলের আযাব চলতে আছে, তুমি শুকরিয়া আদায় করতে আসো। তখন মহিলা বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের ঘটনা আপনি শুনেন। এই সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই ছেলে জন্ম হওয়ার পরে তার চেহারার দিকে তাকাই আমার জীবনটাকে আমি ধ্বংস করিয়া ফেলাইছি। আর কোনোদিন বিবাহ বসি নাই। আমি ছেলের দিকে তাকাইয়া থাকি, আমার যত কষ্ট দুঃখ মেলান হয়ে যায়। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ছেলে আস্তে আস্তে বড় হইতে আছে। আমি ছেলের চেহারার দিকে তাকাইয়া থাকি। যখন পূর্ণ বড় হয়েছে, আমি ছেলেকে বিবাহ করাইলাম। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করার পরে ছেলে এখন আর আমার কথা শুনে না, তার স্ত্রী যা বলে তাই সে শুনে। ইয়া নবী আল্লাহ, মনের মধ্যে বহুত কষ্ট, কিন্তু বলতেও পারি না, সহ্যও করতে পারি না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একদিন তার স্ত্রী কি যেন তার কানে কানে বলছে। আমার ছেলের কানে কানে বলার সাথে সাথে আমার ছেলে আমার মাথার উপর একটা বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে আমার মাথা থেকে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি মাওলার কাছে বললাম, মাওলা রে, আমার ছেলের দুনিয়ার মধ্যে আযাব দিলে আমি সহ্য করতে পারবো না, কিন্তু কবরে নিয়ে আমার ছেলেকে তুমি ছাড়বা না। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া আমার মাওলায় কবুল করছে, এর জন্য আমি মাওলার শুকরিয়া আদায় করলাম। এবার নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার সন্তানের আযাব না দেখবে ততক্ষণে মাফ করবে না, ব্যথা অনেক বেশি পাইছে। তুমি মহিলাকে একটু তার কবরে আযাব দেখাইয়া দাও।
যখনই মহিলা কবরে আযাব দেখা শুরু করছে, এখন মহিলা চিল্লার বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম, মাফ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কষ্ট তো কেউ সহ্য করতে পারে না। আমার ছেলের শরীরের সমস্ত চামড়া খুলিয়া ফেলানো হয়েছে, সমস্ত কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া গেছে, তার উপরে গুর্জের বাড়ি। এই আযাব তো কেউ সহ্য করতে পারে না। মাওলা, আমরা সবাইকে মাফ করিয়া দেয়, সবাইকে, সব দুনিয়ার মানুষকে ক্ষমা করিয়া দেয়, সবাইকে ক্ষমা করিয়া দেয়। বাবারে কি বলবো, এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে। এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ, বারে কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ, অনেক মারাত্মক। বাবারে কিয়ামত এমন এক জায়গা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন আপন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মাকে পরিচয় দেবে না, যেদিন বাবা সন্তানকে উপকার করবে না, সন্তান বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সমস্ত নবীদের স্ত্রীর কথা নবীরা ভুলিয়া যাবে, নবীদের সন্তানের কথা নবীরা ভুলিয়া যাবে, অন্যান্য নবীদের উম্মতের কথা নবীরা ভুলিয়া যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম যেমন একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ, ও কপাল পরার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোছ লাগাও, সেই আল্লাহর হাবিবের সুন্নাত কেন পছন্দ করো না, সেই আল্লাহর হাবিবকে কেন নেতা মানো না, সেই আল্লাহর নীতি, সেই আল্লাহর হাবিবের নীতি আদর্শ কেন পছন্দ হয় না। তোমার সেই আমার সেই বড় জালেম আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আমার মাওলা তাদের উপর জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ, তুমি চোখের পানি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের ফয়সালা হওয়ার সাথে সাথে জাহান্নামে থেকে লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দেওয়া হবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, শুধু আগুন আর আগুন। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকর আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো।